আমাদের সিনেমায় সমস্যার শেষ নেই, তো কোন সমস্যাগুলো সরকারের আগে সমাধান করা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, আমাদের সরকার, যত সরকার বাংলাদেশে আসছিল ৭১ সালের পর থেকে, কোনো সরকারই সিনেমাটাকে সিরিয়াসলি নেয় নাই। সবাই সিনেমাকে একটা এন্টারটেইনমেন্টের টুলস হিসেবে ব্যবহার করছে। কিন্তু সিনেমা অ্যাজ এ সোশ্যাল ফর্ম একটা জাতিকে দাঁড়া করানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যে এজেন্ট অফ কালচারাল এন্টিটি, সেইটা হিসেবে কোনো সরকারই ভাবে নাই। সবই এটাকে ভাবছে একটা অনুদান, একটা মানে এন্টারটেইনমেন্ট, বাণিজ্য, এইভাবে চিন্তা করছে। কিন্তু এইটাকে কিভাবে কালচারাল ফর্ম হিসেবে ব্যবহার করবে সেটা কখনোই সচেতন ছিল না, এখনও না। সেইটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বাংলাদেশের সিনেমার উত্তরণ হইতে পারে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রথম নজর দেওয়া উচিত সিনেমার, আমার মনে হয়, এক্সিবিশনের দিকে। যে সিনেমা হল যেগুলো আছে সেগুলোর থেকে প্রযোজকরা সঠিক পরিমাণে টাকা পাচ্ছে কিনা, শেয়ার মানি, সেটা ঠিকমতো হচ্ছে কিনা সেইটা ফ্যাসিলিটেট করা দরকার। এফডিসির মতো একটা মোটামুটি অকেজো একটা জায়গাকে, এটাকে কাজের মতো ব্যবহার করার জন্য, ফ্যাসিলিটেট করার জন্য স্টুডিও ডেভেলপ করা, টেকনিক্যাল জিনিসপত্র আনা, সেগুলোকে বাইরের মানুষকে ইজিলি অ্যাক্সেসিবল করতে দেওয়া, কাজ করতে দেওয়া, ফেস্টিভ্যাল জেনারেট করা, বিভিন্ন টাইপের ফেস্টিভ্যালকে পার্টিসিপেট করা, প্রণোদনা দেওয়া, সেই জিনিসগুলো হইলে পরে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সিনেমা এখানে আসবে, স্ক্রিপ্ট ল্যাব তৈরি হবে, সিনেমা নিয়ে চর্চা হবে।